বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো এই কাঁকরোলের দুর্দান্ত একটা রেসিপি। আপনারা খেয়াল করে দেখবেন, সুন্দর একটা রেসিপি বানাবো কাঁকরোল দিয়ে। কাঁকরোলের ডিম কারি সুন্দর করে বানাবো। আপনারা খেয়াল করে দেখবেন আমি কীভাবে বানাই। কাঁকরোলগুলো প্রথমে ছিলে নিতে হবে, ওর গার কাঁটাগুলো ফেলে দিতে হবে, দিয়ে তারপরে মাঝখানতে দুই ভাগ করে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। বাইরের জিনিস, ওর গায়ে হলো কাটা কাটা, ওর ভিতরে অনেক ময়লা থাকে, তাই সুন্দর করে ধুয়ে নিতে হবে। দুই ভাগ করে তারপরে ধুয়ে নিলাম সুন্দর করে, চারবার করে ধুয়ে নিছি। নিয়ে তারপরে এখানে এগুলো সিদ্ধ দেবো। সিদ্ধ দিয়ে বেশ 20 মিনিট মতো জাল করে নিতে হবে। কাঁকরোলটা শক্ত আছে, সিদ্ধ হতে অনেক দেরি লাগে। এই ঢাকনা দিয়ে রেখে দিলাম, দিয়ে জাল করে নেব 20 মিনিট মতো। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে ভিতর থেকে বিচিগুলো উটোয় ফেলবো। তো উটোয় না ফেলে, জাগা না করলে ওই ডিম মাঝখানতে ছিঁড়ে নিয়ে ওর ভিতরে দেবো, তো জাগা লাগবে। এই জন্যে ওর ভিতরতে সব উটোয় ফেলতে হবে বিছি মিছি। এটাই হলো কাঁকরোলের ডিম কারি। ওর ভিতরে পাতায় দিয়ে বেসমের ভিতর চুবোয়ে ভেজে নিলে হয়ে গেল কাঁকরোলের ডিম কারি। ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন মাঝখানতে ছিঁড়ে এই যে এর ভিতরে সুন্দর করে পাতায় দিতে হবে। দিয়ে তারপর বেসমের ভিতর চুবোয়ে ভাজলি হয়ে গেল কাঁকরোলের ডিম কারি। এখন ওই ডিমটা চুবোনোর জন্যে চালের গুঁড়ো দিয়ে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে, মরিচ দিয়ে, এবারে জিরে বাটা, মরিচ বাটা ছিল তাই দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এভাবে সব একে একে সব মশলাগুলো আমি ওই চালের গুঁড়োর ভিতর দিয়ে দেবো। দিয়ে গুলাই নিয়ে তারপরে পানি দিয়ে গুলাই নেব সুন্দর করে, মাপ মতো। বেশি পাতলা আলু হবে না, আবার বেশি ঘন আলু হবে না, মাপ মতো গুলাই নিতে হবে। এবার একটু হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, যাতে জিনিসটা মুচমুচে হয় ভালো। এই কারণে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিলে ওই গুঁড়োর গুলাটা সুন্দর মসৃণ মোলায়েম হয়। এই কারণে বেকিং সোডাটা দেওয়া, যা ওই কাঁকরোলির গায়ে ভালো লাগে থাকে, নরম হয় সুন্দর। ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক মতো হবে গোলাটা। হ্যাঁ, এখন তেল গরম হয়ে গেল। এখন ওই ডিমটা সুন্দর করে ওই গোলার ভিতরে দিয়ে তারপরে তেলের পর দিয়ে দেবো। ডিমটা কাঁকরোলের ভিতরে সেট করে নিয়ে সুন্দর করে সের ভিতরে চুবইয়ে তারপরে সাইডে দিতে হবে তেলের ভিতরে। সুন্দর একটা স্বাদের একটা জিনিস। কাঁকরোল দিয়ে আর ডিম দিয়ে একসাথে খেতে খুবই স্বাদ লাগে, খুবই একটা সুন্দর জিনিস। এভাবে আপনারা নিজেরা বাসায় বানিয়ে রান্না করে খায় দেখবেন, অনেক সুন্দর লাগে। আমি আজকে রান্না করে খাইয়ে দেখলাম, খুবই একটা সুন্দর। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ভাজাটা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। তেল দিয়ে দিলাম, ওগুলো ডিমের কাঁকরোলি ডিম কারিগুলো সব ভাজা হয়ে গেছে।
এখন তেলের পর রসুন, পেঁয়াজ, জিরে বাটা সব কিছু এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে লাল করে নেড়ে নেব। মরিচ বাটা সব এক এক করে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এখন নেড়ে নেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে একে একে, এখন একটু নেড়ে নেব। হ্যাঁ, মশলা ভাজা হয়ে এসেছে। এখন নারকেলের দুধ করে রেখেছিলাম আগের থেকে, নারকেলের দুধটা ঢেলে দেবো। ওইটুকুই যথেষ্ট। এখন সুন্দর করে নেড়ে নিয়ে বলকালি তারপরে ওই কাঁকরোলের চপ 1 চামচ 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম একটু টক টক হওয়ার জন্য। ভিনেগার, হোয়াইট ভিনেগার। এবার সুন্দর করে নেড়ে নিয়ে ওর ভেতরে এর বলকালি কাঁকরোলের ডিম কারিগুলো এর ভিতরে ঢেলে দেব। আমার রান্নাটা হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। এখন তো উঠোয়ে দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য বাটিতে উঠোয় রাখতেছে। এই কাঁকরোলের ডিম কারির রেসিপিটা খুব দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।